নমস্কার, কোটলিন লার্নিং সিরিজে আপনার স্বাগত। এটা হলো এই সিরিজের 16 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা কোটলিনের অ্যারেজ নিয়ে কথা বলবো। অ্যারের ডেফিনেশন কী এবং এটাকে কীভাবে ইউজ করা যায় এটা সম্বন্ধে আমরা জানবো। অ্যারেকে আমরা সাধারণভাবে এইভাবে বুঝতে পারি যে মনে করি একটি মাত্র ভ্যারিয়েবলের মতো অনেকগুলি ডেটা আমরা স্টোর করছি। মনে করুন আমাদের কাছে তিনখানা নাম আছে, এই তিনটে নামকে আমরা প্রোগ্রামের ভেতর স্টোর করতে চাইছি। এবার আমরা এটা কীভাবে স্টোর করতে পারি? আমরা সাধারণভাবে কী করতে পারি, আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল বানিয়ে স্টোর করে দিতে পারি, কিন্তু এটা এই প্রসেসটা অনেকটা জটিল। তাছাড়া এটা অনেকটা সময় সাপেক্ষ। আমি যদি এইভাবে প্রোগ্রাম লিখি তাহলে প্রোগ্রামটা অনেকটা জটিল হয়ে যাবে, পরবর্তীতে এটাকে মডিফাই করা অনেকটা সমস্যার ব্যাপার হয়ে যাবে। আমরা এইভাবে করবো না, এই সমস্যার সমাধানের জন্য অ্যারে এসছে। আমরা এখন অ্যারে কীভাবে ইউজ হয় সেটা দেখবো, অ্যারের কনসেপ্টটা আমরা জানবো। আমি ইন্টেলে যে আইডিয়া করছি, আমি যেটা বলবো সেটা দেখাচ্ছি কমেন্টের ভেতর। এখানে মনে করুন আমাদের কাছে আমাদের তিনটে নাম আছে, তিনটে শহরের নাম আছে, মুম্বাই, কলকাতা, মুম্বাই, দিল্লি। এই তিনটের ভেতর কমন কি, এই তিনটে হলো সিটির নাম, তিনটেই শহর। এবার আমরা এগুলোকে এই তিনটে নামকে আমরা স্টোর করতে চাই। সেটা আমরা কীভাবে স্টোর করতে পারি? আমরা সাধারণত স্টোর করতে পারি এইবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল বানিয়ে দিতে পারি, যেমন সিটি 1, যেমন সেম টু সেম এরকম প্রত্যেকটার জন্য আলাদা ভ্যারিয়েবল বানিয়ে দিতে হবে। সিটি 1, সিটি 2, এরকম সিটি 3, এইভাবে আমরা করতে পারি। যেমন আমাদের কাছে 100টা সিটি থাকে, তাহলে আমি 100টা ভ্যারিয়েবল বানিয়ে এইভাবে প্রোগ্রামের মধ্যে স্টোর করতে পারবো। কিন্তু এটা অনেকটা জটিল ব্যাপার। আমার যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়ে অনেকটা সমস্যা হয়ে যাবে, তখন অনেকটা জটিল হয়ে যাবে। এটা আমরা এইভাবে না করে আমরা কী করতে পারি, আমরা একটা সিটি নামের একটা সিঙ্গেল ভ্যারিয়েবল বানাবো, তার ভেতর আমরা মাল্টিপল ভ্যালু স্টোর করবো। এটাই অ্যারে। যেহেতু আমাদের এইগুলো যে নামগুলো এগুলো সব স্ট্রিং, সেই কারণে আমাদের স্ট্রিং অ্যারে বানাতে হবে। যদি আমাদের ইন্টিজার নাম্বার থাকতো অনেকগুলো, ধরুন কারোর মার্কশিট আমরা স্টোর করতে চাইছি, সেক্ষেত্রে সেখানে সব ইন্টিজার ভ্যালু থাকে। এবার এই ইন্টিজার ভ্যালুগুলোকে যদি আমরা স্টোর করতে হয় তখন আমাদের কী নিতে হবে, ইন্টিজার অ্যারে নিতে হবে। সেরকম এখানে যেহেতু আমরা এই তিনটে শহরের নাম স্টোর করবো, সেই কারণে আমরা একটা অ্যারে বানাবো, তার ভেতর তিনটে নাম স্টোর হয়ে যাবে, তিনটে নাম স্টোর করতে পারবো। আমরা অ্যারেকে অনেকটা টেবিলের মতো বলতে পারি। একটা টেবিলের মতো অনেকগুলো যেমন কন্টেন্ট থাকে, সেরকমই আমরা টেবিলের মতো বলতে পারি। অ্যারের একটা আমি এক্সাম্পল দিচ্ছি এখানে। আপনারা যদি অ্যারে সম্বন্ধে যদি না জানেন, একদমই বিগিনার হন, তাহলে অ্যারে কাকে বলে আমি দেখাচ্ছি এখানে। আমি ড্রয়িং করলে আপনারা সেটা ভালোভাবে বুঝে যাবেন। মনে করেন এটা আমাদের একটা অ্যারে। অ্যারের ভেতর আমাদের এরকম বিভিন্ন স্টোরেজ লোকেশন থাকে, তার ভেতর আমরা বিভিন্ন ভ্যালুকে স্টোর করতে পারি। মনে করুন আমি এখানে বিভিন্ন নাম্বার স্টোর করবো। মনে করুন আমাদের একটা অ্যারে আছে, এই অ্যারের ভেতর আমাদের বিভিন্ন নাম্বার স্টোর করা আছে। এই ভ্যালুগুলো আমাদের ডেটা। এবার এইগুলোর জন্য প্রত্যেকটা ধরুন এই যে প্রত্যেকটা এখানে ইন্টিজার আছে, তাহলে আমরা এইভাবে আমরা স্টোর করতে পারতাম। এই যে 52, 30, 40 প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা ভ্যারিয়েবল বানিয়ে দিতে পারতাম। 52-র জন্য নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকমভাবে করতে পারতাম, কিন্তু আমরা এইভাবে করবো না, কারণ এটা অনেকটা জটিল প্রসেস। সেটার পরিবর্তে নামের একটা অ্যারে বানিয়ে দিলাম। এই অ্যারের ভেতর আমরা সমস্ত ডেটাকে স্টোর করে দিলাম। এবার অ্যারের ভেতর আরেকটা জিনিস থাকে, সেটা হলো ইন্ডেক্স, অ্যারের ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স আর কিছুই না, যে আমাদের যে ডেটাগুলো, যে ভ্যালুগুলো, সেগুলো কোন পজিশনে আছে, কোন লোকেশনে আছে, সেইটা আমাদের ফাইন্ড আউট করার জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়। অর্থাৎ আর কিছুই না। এই যেমন এখানে এই 52, এটা যেমন 0, 1, 40, 3 এরকম এখান থেকে মানে আমাদের 0 থেকে কাউন্টিং শুরু হবে। অ্যারের ভেতর যে কটা আমাদের ঘর থাকবে, সেই ঘরগুলোর নাম্বারই 0 থেকে আমাদের স্টার্ট হবে। মানে 52টা অ্যারে 0 নাম্বার ইন্ডেক্সে আছে, 30টা অ্যারের 1 নম্বর ইন্ডেক্সে আছে, এরকম করে এরকম লাস্ট অবধি যত থাকবে। 52 আমাদের 0-তে আছে, 30 আমাদের 1-এ আছে, 40 আমাদের 2-এ আছে, 44 3-এ আছে, 7 আছে আমাদের 4-এ, আমাদের 5-এ আছে এবং 47 6-এ আছে। এখানে আমাদের 7খানা ঘর আছে। সেই 7খানা ঘর আমাদের 0 থেকে কাউন্টিং যদি স্টার্ট হয়, 0 থেকে আমাদের 6 অবধি যাবে। কাউন্ট 0 থেকে যদি কাউন্টিং শুরু করি, 7খানা ঘরের কাউন্টিং আমাদের 6-এ গিয়ে শেষ হচ্ছে। সেরকমই অ্যারের ভেতর যে কটা এখানে আমাদের ভ্যালু পুট করা হচ্ছে, প্রত্যেকটা এইভাবে ইন্ডেক্স ধরে বের করতে হবে। আপনারা যারা এক্সেল করেছেন, মাইক্রোসফট এক্সেল, সেখানেও আপনারা দেখবেন প্রত্যেকটা সেলের একটা অ্যাড্রেস থাকে। সেরকমই এখানেও এই যে ভ্যালুগুলো আমরা স্টোর করছি, সেগুলো ইন্ডেক্সিং এইভাবে হয়। এরকমই আমাদের এখানে 3খানা শহরের নাম আছে। এবার এই 3টে শহরের নামকে আমরা অ্যারের ভেতর স্টোর করি। আমাদের কোনটা আমরা এইভাবে অ্যারে ডিক্লেয়ার করি, ভ্যার অথবা ভ্যাল দেবো, তারপরে অ্যারের নাম দেবো। এখানে আমরা যেহেতু সিটি স্টোর করবো, সিটি = অ্যারে অফ, অ্যারে অফ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 1
অ্যারে অফ দেওয়ার পর আমাদের যে ভ্যালু যেগুলো আছে সেগুলোকে আমাদের পুট করতে হবে। এখানে আমাদের ফার্স্টে আছে কলকাতা, মুম্বাই, তারপর দিল্লি। দেখুন আমাদের এই যে তিনটে শহরের নাম আমাদের একটা ভ্যারিয়েবল অর্থাৎ অ্যারের ভেতর আমাদের স্টোর হয়ে গেল, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে লাগলো না। এটাই অ্যারের সুবিধা। এরকম আমরা যে কথা ইচ্ছে এখানে আমরা স্টোর করতে পারি, এখানে কোনো আমাদের লিমিট নেই। এখন আমরা দেখবো যে অ্যারে থেকে আমরা এলিমেন্টসগুলো কীভাবে অ্যাক্সেস করতে পারবো। এলিমেন্টস কোনগুলো, যেগুলো যে ভ্যালুগুলো আমরা স্টোর করলাম এগুলোকে এলিমেন্টস বলে। এই যেমন এই যে কলকাতা, মুম্বাই, দিল্লি, এগুলো এলিমেন্টসের একটা এলিমেন্টস আমরা অ্যাক্সেস করবো এইভাবে। মনে করুন আমরা দেখতে চাইছি অ্যারে 0 ইন্ডেক্স নাম্বারে কোন ভ্যালু আছে, তাহলে আমরা কীভাবে দেবো, এখানে আমরা অ্যারের নাম দেবো, তারপর স্কোয়ার ব্র্যাকেটের ভেতর আমাদের ইন্ডেক্স নাম্বার পাস করে নিতে হবে 0, প্রিন্টএলএন সিটি স্কোয়ার ব্র্যাকেটের ভেতর 0। এবার যদি আমরা এটাকে যদি আমরা রান করি, এটা আমাদের রান হচ্ছে। রান হওয়ার পর আমাদের আউটপুট দেখি কি আসে। দেখুন আমাদের আউটপুট এসছে কলকাতা, মানে অ্যারে 0 ইন্ডেক্সে আমাদের কলকাতা আছে। এই যে কলকাতা 0, মুম্বাই 1, দিল্লি 2, 0 থেকে কাউন্টিং স্টার্ট হচ্ছে। সেরকমই আমরা দেখতে চাইছি অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে কে আছে। আপনারা কমেন্ট করে জানেন, ভিডিও এখানে পজ করুন, এখানে পজ করে বলুন যে কমেন্টে লিখুন যে 2 নম্বর ইন্ডেক্সে কে আছে আমাদের এই অ্যারেতে। ভিডিও পজ করে ভাবুন। আশা করি লিখেছেন। আমি এবার এটাকে রান করে দেখাচ্ছি 2 নম্বরে কে আছে। 2 নম্বরে দিল্লি আছে। দেখুন এরকম আমি যদি এখানে 1 লিখতাম তাহলে এখানে আমাদের মুম্বাই দেখাবে। এবার মনে করুন আমরা অ্যারের কোনো একটা এলিমেন্টকে চেঞ্জ করতে চাইছি। মনে করুন আমরা মুম্বাইয়ের জায়গায় এখানে জয়পুর করতে চাইছি। সেটাকে আমরা কীভাবে করবো, আমরা মডিফাই করতে পারি। পরে আমাদের ওখানে গিয়েই মডিফাই করতে হবে, যেখানে ডিক্লেয়ার করছি সেখানেই মডিফাই করতে হবে, এমন কোনো ব্যাপার না। আমরা পরেও মডিফাই করতে পারি। সিটি আমরা যে ইন্ডেক্স নাম্বারে চেঞ্জ করতে চাইছি, মডিফাই করতে চাইছি, সেই ইন্ডেক্স নাম্বারটা আমরা দেবো সিটি। যেহেতু আমরা মুম্বাইকে চেঞ্জ করে জয়পুর করতে চাইছি, তাহলে সিটি 1 ইজ ইকুয়াল টু এরকম। আমি যেহেতু এখানে আমাদের স্ট্রিং আছে, সেইখানে আমাকে স্ট্রিং ডেটাই এন্টার করতে হবে। আমি যদি জয়পুরের জায়গায় আমি যদি এখানে যদি 10 এন্টার করি, তাহলে আমাকে এখানে এরর দিয়ে দেবে, কারণ আমার 10 হচ্ছে একটি ইন্টিজার ভ্যালু, আর কোনো লেখা সেটা হলো স্ট্রিং। সেই কারণে আমাকে স্ট্রিংই এখানে দিতে হবে। দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে এবার এটা প্রিন্ট নিয়ে দেখছি কি আসে। সিটি, দেখুন এখানে আমরা সিটি 1কে প্রিন্ট করছি। এবার কি আসে দেখুন, জয়পুর হয়ে যাচ্ছে। এমনি নর্মালি যদি আমরা এর আগে যদি প্রিন্ট করতে চাই, এর আগে যদি প্রিন্ট করতে এই চেঞ্জের আগে যদি প্রিন্ট করতে হয়, তাহলে দেখবেন মুম্বাই আসবে। মুম্বাই আসার পর জয়পুর চেঞ্জ হয়ে যাবে। তখন যতক্ষণ এখানে থাকছে ততক্ষণ কোনো চেঞ্জ হচ্ছে না। এবার এটা প্রিন্ট করার পরে এখানে আমাদের চেঞ্জটা হচ্ছে। সেই কারণে দেখুন কলকাতা, দিল্লি, মুম্বাই, জয়পুর। এবার আমরা মনে করুন আমরা জানতে চাইছি একটা অ্যারে কতটা বড়, মানে কতটা ডেটা আছে একটা অ্যারের ভেতর, অর্থাৎ অ্যারের লেন্থ আমরা জানতে চাইছি। আমরা লেন্থ কীভাবে জানি, লেন্থ জানা অনেক ইজি ব্যাপার। এখানে আমরা প্রিন্টএলএন নেবো, অ্যারের নাম দেবো, তারপর ডট সাইজ। সাইজ প্রপার্টির সাহায্যে আমরা অ্যারের লেন্থ নির্ণয় করতে পারি। দেখুন অ্যারের লেন্থ এখানে আউটপুটে এসছে 3, কারণ এখানে 3টে জিনিস আছে, 1, 2, 3। কাউন্টিং 0 থেকে স্টার্ট হবে, কিন্তু অ্যারের ভেতর যে কন্টেন্ট আছে সেটা তো 3টেই। এবার আমি মনে করি এবার আমি দেখতে চাইছি একটা অ্যারের ভেতর আমি কোনো একটা মনে করুন কোনো একটা ডেটা খুঁজছি, আমি জানতে চাইছি ওই অ্যারের ভেতর সেই ডেটা বা সেই নামটা বা সেই নাম্বারটা আছে কিনা। মনে করুন আমাদের এই যে সিটি নামের অ্যারে, এর ভেতর আমি দেখতে চাইছি এর ভেতর চেন্নাই নামের কোনো সিটি আছে কিনা। তাহলে আমি কীভাবে চেক করব, আমরা এটা চেক করতে পারি খুব সহজে ইন অপারেটরের সাহায্যে। এর জন্য আমাদের একটা ছোটো প্রোগ্রাম বানাতে হবে ইফের সাহায্যে। আমরা এইভাবে করবো ইফ আমরা যেটা খুঁজে যাচ্ছি সেটার নাম এটা চেন্নাই সিটি। এটা যদি খুঁজে পায়, যদি ধরুন চেন্নাই নামের সিটিটা আমাদের অ্যারের ভেতর থাকে, তাহলে আমাদের কি প্রিন্ট করবে, ফাউন্ড। এবার ধরুন তো ওই অ্যারের ভেতর আমাদের এই চেন্নাই নামটা খুঁজে দেবো, তাহলে কি প্রিন্ট করবে, এলসে লিখবো আমরা সেটা, এলসে লিখবো নট ফাউন্ড, প্রিন্টারে নট ফাউন্ড। এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। ইফে চেন্নাই ইন সিটি ইন অপারেটরের সাহায্যে আমরা দেখলাম চেন্নাই এই স্ট্রিংটা যদি সিটি নামের অ্যারের ভেতর খুঁজে পাওয়া যায়, তাহলে আমাদের প্রিন্ট করবে ফাউন্ড। এবার যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে এলসে আমাদের প্রিন্ট করবে নট ফাউন্ড। এখানে কি আসবে আমাদের মনে করুন, এখানে চেন্নাই নামের কোনো সিটি নেই যাবে, তাহলে নট ফাউন্ড আসার কথা, দেখুন নট ফাউন্ড। এবার আমি যদি এখানে চেন্নাই নামটা অ্যাডই করে দিই, আমি চেন্নাই যদি অ্যাড করে দিই,
তাহলে কি আছে, আবার রান করছি, রান করলে এবার দেখবেন ফাউন্ড চলে আসে। দেখুন এইভাবে আমাদের দেখতে হবে এটাকে। এবার আমরা দেখবো একটা অ্যারের সমস্ত এলিমেন্টসকে প্রিন্ট করার পদ্ধতি, মানে অ্যারের ভেতরে সমস্ত যা যা থাকবে সেগুলো সব কটা আমি প্রিন্ট নিতে গেছি, কীভাবে নেবো সেটা। তাহলে আমি আরেকটা অ্যারে বানিয়ে নিই, এটা বোঝার জন্য সুবিধা হবে। var নাম ইকুয়াল টু অ্যারে অফ 10 50। নাম নামের একটা অ্যারে বানালাম, তার ভেতরে আমি এতগুলো নাম্বারকে স্টোর করলাম, এটা আমাদের ইন্টিজার অ্যারে। এবার আমি এই অ্যারের ভেতর যে কটা নাম্বার আছে আমি সব কটাকে প্রিন্ট করতে চাই। আমি কীভাবে করবো, এটা আমরা সহজে ফর লুপের সাহায্যে আমরা করতে পারবো। ফর আমার একটা যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম সিলেক্ট করতে হবে, এক্স ধরলাম, এক্স ইন নাম, প্রিন্টএলএন এক্স। এবার আমি যেটাকে রান করি, দেখুন সব কটা নাম্বার পরপর প্রিন্ট হয়ে যাবে, 10 15 20 30 50। এটা আমরা ফর লুপের সাহায্যে খুব ইজিলি করতে পারি, যে কটা হাজারটাই নাম্বার থাকুক সব কটা আমরা প্রিন্ট করতে পারি। এই সম্পর্কিত নোটস আপনারা ডেসক্রিপশানে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা সহজে ডাউনলোড করতে পারেন। আর এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও পছন্দ হয় তাহলে এই ভিডিওকে আপনারা লাইক করতে পারেন। আরও এরকম ভিডিওস দেখার জন্য প্রোগ্রামিং রিলেটেড বা টেকনোলজি রিলেটেড, তাহলে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।